নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। এ রাজ্যের টেট পরীক্ষার্থীদের জন্য, টেট উত্তীর্ণদের জন্য আজ একটা যুগান্তকারী দিন বটে। নিশ্চিতভাবে ভারতবর্ষে যারা সরকারি চাকরির উপর নির্ভর করে যে সমস্ত রাজ্যের যুবক যুবতীরা, বেকার যুবক যুবতীরা, তাদের মধ্যে অন্যতম এই পশ্চিমবঙ্গ রাজ্য। কারণ এই রাজ্যে বেসরকারি কাজের ক্ষেত্রে সুযোগ অন্য রাজ্যের তুলনায় কম। তার ভালো খারাপ নিয়ে নানা মত আছে, নানা পথ আছে, কিন্তু আমরা যে কথা বলি যে সরকারি চাকরির ক্ষেত্রেও এ রাজ্যে সবথেকে বেশি নির্ভরশীলতা, সবথেকে বেশি ডিপেন্ডেন্স এ রাজ্যের পরীক্ষার্থীদের, এ রাজ্যের বেকার যুবক যুবতীদের যে চাকরিটির ক্ষেত্রে, তা হলো শিক্ষকতার চাকরি এবং কিছুটা অধ্যাপনার চাকরি। আর সেই শিক্ষকতার চাকরি মানে টেট, তার সার্টিফিকেটের মেয়াদ এক ধাক্কায় 7 বছর থেকে সারা জীবনের জন্য করে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শুধু তাই নয়, এর এফেক্ট দেওয়া হলো 2011 সাল থেকে। অর্থাৎ 2011 সালে যিনি টেট পরীক্ষায় পাশ করেছেন, তিনি সারা জীবন টেট উত্তীর্ণ বলেই বিবেচিত হবেন। আগের মতো 7 বছর পরে তার সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে না। ইতিমধ্যে যারা 7 বছর অতিক্রান্ত হয়েছে, তারা নতুন করে সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি পাবে। অর্থাৎ সারা জীবনের জন্য যে সার্টিফিকেট বা শংসাপত্র বৈধ থাকবে। আর এই ঘোষণার পর, এই যুগান্তকারী ঘোষণার পর, এ রাজ্যে শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করতে আগ্রহী বেকার যুবক যুবতীদের কর্মজগতে প্রবেশের ক্ষেত্রে, চাকরি জীবনে প্রবেশের ক্ষেত্রে কি একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে? রিপাবলিক বাংলার একটি বিশেষ প্রতিবেদন। টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেটের বৈধতা 7 বছর থেকে বাড়িয়ে আজীবন করা হলো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ নিশাঙ্ক পোখরিয়াল এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। কেন্দ্রের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণদের শংসাপত্রের বৈধতা 7 বছর থেকে বাড়িয়ে আজীবন করা হচ্ছে। 2011 সাল থেকে এই সুযোগ পাওয়া যাবে। 2011 সাল থেকে এখনো পর্যন্ত যারা টেট উত্তীর্ণ হয়েছেন, তাদের শংসাপত্র সারা জীবনের জন্য বৈধ থাকবে। যাদের টেট উত্তীর্ণ হওয়ার পর 7 বছর পেরিয়েছে, তাদের নতুন করে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। টেট নিয়ে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যগুলিকে জানানো হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থী। টেট উত্তীর্ণ হলেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় বিভিন্ন সময় টাল বাহানা তৈরি হয়েছে। এ রাজ্যেই বছরের পর বছর আটকে থেকেছে স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। গত 1 দশকে শিক্ষক নিয়োগে ভুরি ভুরি অভিযোগও সামনে এসেছে। আইনি জটে আটকেছে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের দাবিতে পথেও নেমেছেন পড়ুয়ারা। জল গড়িয়েছে আদালতে। শিক্ষক নিয়োগ নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্ত বহু যুবক যুবতীর মনে আশার আলো জাগাবে, আমি এইটুকুনি বলতে পারি। কারণ মনে করুন, এই রাজ্যে 2012 যে টেট হয়েছিল, তার নিষ্পত্তি এখনো হয়নি। 2021, 10 বছর হতে চলল। কারণ এখানকার রাজ্য সরকার এই টেট দিয়ে শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রতি পদক্ষেপে তারা বাধা তারা করতে পারেনি। অন্যদিকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, অকৃতকার্য হয়েছে, স্কুলে শিক্ষক নিয়োগ করতে পারেনি। সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গেছে। সুপ্রিম কোর্ট বারবার বলেছে এখানকার শিক্ষা দপ্তরকে, কিন্তু তারা অকৃতকার্য হয়েছে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যাপারে। আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, পথে নেমে পরীক্ষার্থীদের আন্দোলন। সময় গড়িয়েছে, থমকে থেকেছে শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া। 7 বছর পেরিয়ে যাওয়ায় টেট পাশের সার্টিফিকেটের মেয়াদও ফুরিয়েছে। পাশ করেও সেই সার্টিফিকেট কাজে আসেনি। কেন্দ্রের এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছেন সেই সব পরীক্ষার্থীরা। আমরা একদিকে যেমন এটাকে স্বাগত জানাচ্ছি, অপর দিক দিয়ে দাবি জানাচ্ছি টেট পাস সার্টিফিকেটের বৈধতা আজীবন দিয়ে কিছু হবে না। তাদের প্রত্যেক বছর নিয়োগের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। একদিকে পিটিটিআইদের দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে, অপরদিকে 16,500 যে রিক্রুটমেন্টের প্রসিডিওর ভোটের আগে চলেছিল, সেই প্রসিডিওরের বেশিরভাগটাই এখনও বাকি আছে। যে সমস্ত পরীক্ষার্থী একবার টেট পাস করবেন, তাদের বারবার পরীক্ষা না দিয়ে তিনি
বারবার যতবার তিনি টেটে বসবেন, অর্থাৎ ইন্টারভিউ তিনি সুযোগ পাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে একদিকে যেমন আশার আলো দেখছেন পরীক্ষার্থীরা, অন্যদিকে ঠিক তখনই চাপে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যের ওপর। এমনিতেই নিয়োগের বিপুল চাপ, কেন্দ্রের এই নির্দেশিকায় সংখ্যা বাড়বে আবেদনকারীদের। নিয়োগের দাবিতে সরব হবেন তারাও, 7 বছরের মেয়াদ পেরোনোয় যারা ব্রাত্য হয়েছিলেন। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজ অনির্বাণের অগ্নিবাণে কথা বলবো আমরা, বিতর্ক করব যে এই সিদ্ধান্ত, কেন্দ্রের এই সিদ্ধান্ত এ রাজ্যে টেট উত্তীর্ণ এবং ভবিষ্যতের পরীক্ষার্থীদের জীবনে আদৌ কোনো বদল আনতে পারবে কিনা চাকরি পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষকতায় প্রবেশের ক্ষেত্রে। ওর কাছে যাই, সব্যসাচী বাবু, আইনজীবী হিসেবে আপনাকে আমার প্রশ্ন, এই যে আইনি দিকটির কথা তুলছেন, আজীবনের জন্য সার্টিফিকেটের মেয়াদ বাড়লো ঠিকই, আজীবন হয়ে গেল, কিন্তু চাকরি পাওয়াটা তো আজীবন থাকবে না। যারা ইতিমধ্যেই চাকরি পাওয়ার বয়সটা হারিয়েছেন, এই মেয়াদ বৃদ্ধিতে তাদের কি সত্যিই কোনো লাভ হলো? পশ্চিমবঙ্গের সরকার 2011 সাল থেকে শিক্ষা নিয়ে ছেলে খেলা করেছেন। তার প্রথম পদক্ষেপ তারা নিয়েছিলেন এই পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম করতে গিয়ে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটাকে একেবারে হচপচ। মন্ত্রী থাকছেন পশ্চিমবঙ্গে, এখন একজন শিক্ষামন্ত্রী, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে জেলাওয়ারি যদি আমরা হিসেব পাই, এই জেলায় কত ভ্যাকেন্সি, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলে কত ভ্যাকেন্সি, তাহলে যেভাবে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো হতে পারে সেই সম্পর্কে তারা এখন একটা সিঙ্গেল পরীক্ষা করছেন এবং পরীক্ষার মধ্যে দিয়ে তারা নিচ্ছেন। এবার টেট নিয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে একা দায়িত্ব দিলে হবে না, কারণ এটা রাইট টু এডুকেশন অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট এবং পরবর্তী সময়ে টেট পরীক্ষাকে কেন্দ্র করে যে প্রভিশন, সেই প্রভিশনসে যে পরিবর্তনগুলো হতে থেকেছে, বিভিন্ন সময় নোটিফিকেশন জারি হয়েছে। আচ্ছা বলুন, এই যে কনফিউশনটা এতদিন বাদে এখন ঠিক হলো, টেট পরীক্ষা যারা টেট এলিজিবল তাদের সার্টিফিকেটটা সারা জীবনের জন্য, তাদের বয়স চলে গেল তারা চাকরি পেতে পাবেন না। তাহলে আমার বক্তব্যটা এখানে খুব পরিষ্কার, সরকার যদি প্রতি বছর এই স্কুলগুলোতে কত করে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির যদি তালিকা প্রকাশ না করতে পারে, যদি প্রত্যেক বছর এখানে শিক্ষক নিয়োগের উদ্যোগ না নেয়, তাহলে টেট পরীক্ষা হয়েও কোনো লাভ নেই, টেট সার্টিফিকেট থেকেও কোনো লাভ নেই। টেট সার্টিফিকেট থেকেছে, বহু লোকের টেট সার্টিফিকেট আছে, কারণ টেট বিষয়টি হচ্ছে একটি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এর মধ্যে আরো অনেকগুলি কোয়ালিফিকেশন আছে, একসাথে কোয়ালিফিকেশনগুলো নেবার পরেই তিনি ওই নিয়োগের ক্ষেত্রে আসেন। তাহলে নিয়োগের প্রক্রিয়াটা যদি প্রত্যেক বছর না হয়, তাহলে কিভাবে এই টেট পরীক্ষা সারা জীবনের জন্য সার্টিফিকেট থাকবে? যেমন বহু লোকের ক্ষেত্রে ট্রেনিং এর ডিগ্রি রয়েছে, ডিএড ট্রেনিং আছে, ডিএলএড ট্রেনিং আছে, কিন্তু সেই ডিগ্রিও কোনো কাজে লাগে না, টেটের সার্টিফিকেটও কোনো কাজে লাগবে না।